আজকে দুপুরে রান্না করেছিলাম রুই মাছের মাথা মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। দুপুরবেলা রান্নায় ছিল আজকে রুই মাছের মাথা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমেই আমি শুকনো কিছু জিরা টেলে নামিয়ে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো মরিচ ফোড়ন, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব বেরেস্তা করে ফোড়ানি বাটার জন্য। ফোড়ানি বাটাটা দিলে তরকারিটা অনেক বেশি মজা লাগে। এই কারণে আমরা সব তরকারিতেই, বেশিরভাগ তরকারিতেই আমরা ফোড়ানি বাটা খাই, কিন্তু ছোটো মাছগুলো রান্না করলে কোনো সময় ফোড়ানি বাটা দেওয়া হয় না। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, রসুন কুচি করে রাখা, কাঁচামরিচ ফালি, জিরা আর পেঁয়াজ বেটে রাখা একসাথে। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে উপরে তেল উঠে আসলে এখন মাছের মাথা আমি দিয়ে দেব এর মধ্যে। মাছের মাথা আমি কোনো সময় ভেজে দিয়ে মুড়িঘণ্ট রান্না করি না, এভাবেই মাথাটা কষিয়ে দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে আমার কাছে মনে হয় মজা লাগে বেশি। ভাজা মাছের আলাদা একটা ফ্লেভার আছে, কিন্তু কাঁচা মাছ দিয়ে মুড়িঘণ্ট রান্না করার মজাটা বেশি। মাথাটা কষানো হয়ে গেছে আমার, এখন দিয়ে দেব ডাল, হালকা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে, ডালটা আসলে আমি হালকা সেদ্ধ করতে চেয়েছিলাম কিন্তু সেদ্ধটা বেশি হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেব। যেহেতু ডালটা বেশি সেদ্ধ হয়ে গেছে এই কারণে ঝোলটা একটু কম দেব। রান্না শেষ হয়ে আসার পরে যখন আমি নামাবো তার আগ দিয়ে দেব লিকুইড করে বেটে রাখা ফোড়ানি বাটাটা। আমি গ্রাইন্ডারে সবসময় ফোড়ানি বাটা বাটি লিকুইড করে, সেই ফোড়ানি বাটাটাই দিয়ে দিলাম। রান্নাটা আমার অলমোস্ট শেষ হয়ে গেল আমার আজকে দুপুরের মজাদার মুড়ো ঘন্ট। আল্লাহ হাফেজ।